প্রথম বর্ষে আপনার ক্যারিয়ার নিয়ে যে স্বপ্ন পরিকল্পনা ছিল, আজকে আপনি সেই পথে হাঁটছেন নাকি ভিন্ন কোনো অভিজ্ঞতা আপনাকে নতুন পথে নিয়ে গেছে? সময়ের সাথে সাথে সেই পরিকল্পনা কেন পরিবর্তন এসেছে? এটা এটা নিয়ে আমার একটা রিসার্চ করা হয়েছে। আমি মাস্টার্সের রিসার্চ ছিল ক্যারিয়ার অ্যাসপাইরেশন অফ দ্য স্টুডেন্ট অফ সাউথ কোস্টাল রিজিয়ন ইন বাংলাদেশ। তো ক্যারিয়ার অ্যাসপাইরেশনটা কেন মানুষের আসলে পরিবর্তন হয়। ফার্স্ট ইয়ারে থাকার সময় আমার খুব মনে পড়ে, ইউনিভার্সিটিতে যখন আমি ভর্তি হই, আমি ইকোনমিক্সের স্টুডেন্ট। তা আমার হেড স্যার আমাকে প্রথম দিনই সবার ক্যারিয়ার ডিজার্ভেশন শুনছিল। তা আমি দাঁড়িয়ে টিচারকে বলছিলাম যে আমি যেটা বলবো সেটা শোনার পরে তো আপনারা হাসবেন। তো স্যার বললো যে না, হাসবে কেন, ক্যারিয়ারের কথা বললে হাসবে কেন? আমি বলছি না, এটা অনেকের কাছে দুঃস্বপ্নের মতো মনে হইতে পারে। তা স্যার বললে যে তুমি বলো সাহস করে। তা আমি বললাম যে আমি তো বাংলাদেশের অর্থমন্ত্রী হতে চাই। এটা বলার পরে সবাই আসলে হেসে দিস। তা আমি একটু লজ্জা পেলাম। আমি বলছি স্যার, এটাই একমাত্র আমার ইচ্ছা। যদিও এটা সে সময় আনাড়িভাবেই বলেছিলাম, কারণ খুলনা ইউনিভার্সিটিতে পলিটিক্স নাই, আমারও সেভাবে পলিটিক্সে ওইখানে এঙ্গেজমেন্ট নাই। সুতরাং সেটা তো আসলে ফিল আপ করা খুব কঠিন কাজ। পরবর্তীতে হলো বিসিএস ক্যাডারের চাহিদা, পড়াশোনা করলাম, বাইবা টাইবা দিলাম, কিন্তু জেলখানায় থাকার কারণে এই গভর্নমেন্ট তো তখন আমাদেরকে জয়েন করতে দিত না। তো সেই জায়গা থেকে ক্যারিয়ার ট্র্যাক এখন আবার চেঞ্জ হয়েছে। এখন আরও কিছু রিজার্ভেশন আছে, আপনারা দোয়া করেন সেটা যেন ফিল আপ করতে পারি। তবে মানুষের চাহিদাগুলো সময়ের আলোকে পরিবর্তন হয়, কষ্ট করতে হয়, কষ্ট করার পরে যেটা অর্জন হয় এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ফয়সালা, আল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকেই হয়।